কার্যকরী পদক্ষেপের যে জায়গাটা সেই জায়গাটা প্রমাণ হবে ফলাফলের মধ্য দিয়ে। আমাদের সরকারের ক্যাপাসিটির অনেক ঘাটতি আছে। অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, এই যে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক যে অবস্থান এখন দেখতে পাচ্ছি, রেড অ্যালার্ট জারি করার মতন অবস্থা, সোশ্যাল মিডিয়া যদি আমরা যাই তারা কেউ কেউ আসলে রীতিমতো নিজে থেকে সেই অ্যালার্ট জারিও করে দিয়েছেন। সন্ধ্যার পরে বের হতে সবাই ম্যাক্সিমাম মানুষই ভয় পাচ্ছেন, সেটি ঢাকা হোক কিংবা ঢাকার বাইরে হোক। এরকম একটি পরিস্থিতিতে গতকাল রাত আমরা শুনতে পেলাম যে আজকে দিবাগত রাত ৩টায় স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি সংবাদ সম্মেলন ডাকলেন। কি মনে হলো এই ৩টায় সংবাদ সম্মেলন কি তিনি কেন ডাকলেন, এবং এই সংবাদ সম্মেলনে আপনি কোনো ভালো কোনো কিছুর আভাস পেয়েছেন, প্রত্যাশা পেয়েছেন? আপনাকে ধন্যবাদ এবং আমার সহ আলোচকদেরকে শুভেচ্ছা। দেখেন, আসলে আমাদের দেশে আমরা গতানুগতিক রাজনীতির বাইরে তেমন কিছুই দেখতে পাচ্ছি না। আমরা স্বৈর শাসকদের মুখে যেরকম প্রেস নোট পেয়েছি এবং ঘটনা ঘটে যাওয়ার পরে রুটিন সংবাদ সম্মেলন পেয়েছি এবং গাল ভরা কিছু আশ্বাস সেটিই দেখতে পেয়েছি, কিন্তু আমার কানে বাজছে ওই রাজশাহীর ওই চাপাইয়ের ওই বাসের যেই নারীর উপরে শ্লীলতাহানি হয়েছিল এবং যে বাসে ৩ ঘন্টা ধরে নারী যাত্রীদের উপরে অস্বাভাবিক পাশবিক অত্যাচার চালানো হয়েছিল, তাদের কান্না আমার কানে বাজছে। আমি ভাবি, আমি যদি আমার পরিবার সহ ওই বাসে থাকতাম তাহলে আমার স্ত্রী, আমার মা, আমার বোনের কি হতো। সুতরাং যে কাণ্ডটি ঘটে গিয়েছে, যারা ভিকটিম, তাদের ব্যথা তো আমরা সারাতে পারবো না এবং আমরা চেয়েছি যে এই ধরনের ঘটনা যেন আর পুনরায় না ঘটে, কিন্তু আমরা দেখতে পেলাম একের পর এক ঘটনাগুলো ঘটে চলছে। এখন ধরেন রাষ্ট্র বা সরকার যারা চালাচ্ছে তারা হয়তো একটা প্রেস নোট দিতে পারবে, স্ট্যাটিস্টিক্স দিতে পারবে, কিন্তু কার্যকরী পদক্ষেপের যে জায়গাটা সেই জায়গাটা প্রমাণ হবে ফলাফলের মধ্য দিয়ে। আমরা যখন রাস্তায় স্বস্তিটা ফেরত পাবো, আমরা যখন এই আত্মবিশ্বাসটা ফিরে পাবো যে আমি কর্মস্থল থেকে রাতে বাসায় ফিরতে পারবো নিরাপদে, তখনই কিন্তু আমি বুঝতে পারবো যে এই সমস্ত প্রেস নোট এবং এই সমস্ত সংবাদ সম্মেলন ওয়ার্ক করছে। আবার আজকে রাত থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির অনেকটা উন্নতি হবে না এমন প্রত্যাশাও কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা করেছেন। আজকে কি আপনি, ইতিমধ্যে রাত হয়েই গেছে, 10টার বেশি বাজে, উন্নতি দেখেছেন? দেখেন, উন্নতি বুঝতে হলে তো রাস্তায় অবস্থান করতে হবে এবং মধ্যরাত অবধি থাকতে হবে এবং দেখতে হবে যে ছিনতাইকারীরা আমাকে ছিনতাই করে কিনা। আমি যে এলাকায় থাকি, আমি দিনে দুপুরে 11:30টার সময় 2জন ছিনতাইকারী, আমি রিকশায় আসছিলাম, আমাকে ধরলো এবং ধরে পরিচয় দিল যে আমি এই এলাকার স্থানীয় বাসিন্দা, আমি একজন, আমার নামে 3টা খুনের মামলা, সবাই আমাকে কি বললো যে খুনি সাগর বলে জানে, আমি মোবাইল নেব না, আপনি আমাকে কিছু টাকা দিয়ে দেন। তা আমি তাকে বললাম যে এই প্রকাশ্য দিবালোকে আপনি এটা করছেন, আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন, আপনি ভুল জায়গায় হাত দিয়েছেন। এবং আমি অত্যন্ত সাহসিকতার সাথে এবং আরেকটু বুদ্ধিমত্তার সাথে ওই 2জন বয়স্ক ছিনতাইকারীকে ধানমন্ডি আবাহনী মাঠের কাছে দুপুর 11:30টায়, সকাল 11:30টায় আমি তাদেরকে ফেস করলাম এবং আমি কোনোভাবে বেঁচে গিয়েছি। তাহলে আমার মতো একজন আইনজীবীর যদি এই অবস্থা হয়, যে হলো এই সমস্ত অপরাধীদের মামলার মধ্যেই থাকে, তাহলে সাধারণ মানুষ যারা অপরাধীদেরকে চেনে না, অপরাধী সামনে আসলেই যে অজ্ঞান হয়ে যায়, তাদের কি অবস্থা হবে দিনে দুপুরে যখন এটা ঘটে। ফলে আমি দেখতে চাই যে রাস্তায় এই ঘটনাঘটি আর ঘটছে না। এখন ধরেন, আমরা জানি যে আমাদের পুলিশ বিভাগ ভেঙে পড়েছে, আমরা জানি যে আমাদের সরকারের ক্যাপাসিটির অনেক ঘাটতি আছে। এরকম একটি চ্যালেঞ্জ সামনে নিয়েই তো এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছিল। আপনি যখন একটা সংসার চালানোর দায়িত্ব নেন, আপনি যদি সেই দায়িত্ব পালনে ফেল করেন, নৈতিকভাবে আপনার দায়িত্ব বর্তায় সেটা জাতির সামনে স্বীকার করার যে আমি পারছি না, আমি এই দায়িত্ব পালনে অপারগ। কিন্তু আপনি বারবার প্রত্যাশার জায়গা তৈরি করবেন এবং বারবার ফেল করবেন, তাহলে নৈতিকভাবে ওই পজিশনে আপনি থাকতে পারেন কিনা।